প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? ভালো, আমি ভালো আছি। গত ক্লাসে বা পূর্বের ক্লাসে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করছিলাম। ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের সম্পর্কে কিছু আলোচনা করেছি এবং বাকি যে সংজ্ঞাগুলো ছিল সেই সংজ্ঞাগুলো কিছু আলোচনা করব আজকে ক্লাসে। দেখো, আজকে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স, 2 নম্বর হচ্ছে ঊর্ধ্ব বা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, আর 4 নম্বর ম্যাট্রিক্স ড্রেস, 5 নম্বর স্কেলার ম্যাট্রিক্স, একক বা অভেদক ম্যাট্রিক্স, 7 নম্বর বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ। এই কয়েকটি সম্পর্কে আমরা আলোচনা করব। মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্সটা গতদিন আমরা আলোচনা করেছিলাম, তারপরেও আজকে দেখো যাদের ক্লাস মনে নাই, কারণ এটা ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা। দেখো, মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স, মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স মনে করি Aij n ইন্টু n ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স, n ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে মুখ্য বা প্রধান করতে, আর এখানে এখন A11 A22 ANN ভুক্তিগুলো নিয়ে গঠিত কর্ণকে মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স বলে। দেখো, এখানে মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স মনে করি Aij ইন্টু n ইন্টু n, আবার n ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। এখন A11 A22 এবং ANN ভুক্তিগুলো নিয়ে গঠিত কর্ণকে মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স বলে। যেমন A11 A12 A1n A21 A22 A2n AN1 ANN, এটা হচ্ছে n ইন্টু n ক্রমের একটি ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো যে প্রধান কর্ণটা কী ছিল, হচ্ছে n ক্রমের একটি ম্যাট্রিক্স। এখন A11 A22 ANN, তার মানে এই A11 অর্থাৎ এই কর্ণ, দেখো এটা হচ্ছে A11 A22 ANN, এই যে কর্ণটাই হচ্ছে মুখ্য বা প্রধান কর্ণ ম্যাট্রিক্স। দেখো, এখানে A11 A22 এবং ANN হচ্ছে ভুক্তি বা এন্ট্রি। এই এন্ট্রিগুলো নিয়ে গঠিত কর্ণকেই বলা হচ্ছে মুখ্য বা কর্ণ ম্যাট্রিক্স। দেখো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স 2 নম্বর, দেখো জাকার ম্যাট্রিক্স সে
এ একটি বর্গ ম্যাট্রিক্স, তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কোনটি? যে ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্স A equal to IJ n ক্রমের বা প্রধান অক্ষের n ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। দেখো কোনো বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এইখানে এত একটি n ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স। এখন প্রধান বা মুখ্য কর্ণের নিচের বা নিম্নস্থ সব ভুক্তিগুলো শূন্য হলে, অর্থাৎ Aij equal to 0, এখানে I greater than j, যখন তাকে ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বলে। আচ্ছা দেখো, তাহলে কি হচ্ছে, ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কোনো বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ এই কারণে তো এটা একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। প্রধান বা মুখ্য কর্ণের নিম্নস্থ সব ভুক্তিগুলো শূন্য হলে, সব শূন্য হলে AI 0 এবং I greater than j, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। একটু উদাহরণ দিই তাহলে আরও ক্লিয়ার হবে। দেখো A একটা ম্যাট্রিক্স, আর 1 2 3 4 5 7। দেখো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্স কোনটা? এখানে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে 1 4 7, এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, প্রধান কর্ণ ম্যাট্রিক্স। এই প্রধান কর্ণ ম্যাট্রিক্সের দেখো নিচের এখানে সংজ্ঞা অনুসারে প্রধান বা মুখ্য কর্ণের নিম্নস্থ সবগুলো ভক্তি, নিম্নস্থ কোন করছে এইগুলা, তাহলে নিম্নস্থ সব ভক্তিগুলোই হচ্ছে 0, এখানেও 0 আছে, এখানেও 0 আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রধান কর্ণ। এই প্রধান কর্ণের নিম্নস্থ ভক্তিগুলো কি আছে? শূন্য আছে, শূন্য হয়, এবং এখানে I greater than j, অর্থাৎ তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এখানে দেখো I greater than j, তার মানে কি, এখানে দেখো আমরা এইটাকে আমরা করছিলাম A, এখানে মানটা কি ছিল? এখানে দেখো A 1 1 ছিল, আর তাহলে A ছিল এখানে 2 1, এখানে কি হবে A 3 1। তাহলে দেখো এখানে আমরা প্রথমটা বলেছিলাম কি 1 এর মান, এখানে প্রথমটা কি হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম। তাহলে I এর মানটা কি হচ্ছে? প্রথমটা I এর মান, দ্বিতীয়টা হচ্ছে j এর মান। তাহলে এখানে দেখো এখানে 2, তাহলে 2 1 এর চাইতে বড়, তাহলে অর্থাৎ j চাইতে 2 বড়। এখানে দেখো 3 1 এর চাইতে বড়, তাহলে এটাও কি হবে? তাহলে গিয়ে দেখো এটা এখানে যদি বসাই তাহলে কি হবে? A 3 2, তার মানে কি 2 এর চাইতে 3 বড়। তাহলে এই কন্ডিশনটা মানে তাকেই কি বলা হচ্ছে? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি। এখন দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটি একই। তাহলে এইখানে দেখো আমরা একটু চেঞ্জ করবো, এখানে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স।
উপরস্থ নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তাহলে এইখানে দেখো এইটার এখানে আমি নিচে দিই, তাহলে কী হবে, এখানে 0, এখানে 0 0, আর এখানে হবে ধর 2 আর 3 5 দিলাম। দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কেমন, এখানে কন্ডিশনটা হয়ে যাবে। তাহলে দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্স এই ক্ষেত্রে এত একটি এন ক্রমের একটি বর্গ ম্যাট্রিক্স প্রধান বা মুখ্য কর্ণের উপরস্থ সবগুলি ভুক্তিগুলো শূন্য হলে, উপরস্থ প্রধান কর্ণ ম্যাট্রিক্স, তাহলে প্রধান কর্ণ ম্যাট্রিক্সের উপরের সবগুলো কি হচ্ছে, ভুক্তিগুলো কি শূন্য যদি হয় তাকে কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। যেখানে এখানে কন্ডিশন দেওয়া আছে এ আই জে ইকুয়াল টু কী হবে, 0 হবে এবং আই লেস দেন জে। তাহলে কেমন, যে এইখানে দেখো এটাকে আমরা লিখেছিলাম কি A11 ভুক্তিগুলো, আর এটা কি ছিল A12, আর এ কি হবে A13, অর্থাৎ 1 নম্বর সারি 3 নম্বর কলাম, এটা 1 নম্বর সারি 2 নম্বর কলাম। আর এইখানে দেখো তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে কি হবে 2 3। তাহলে দেখো এখানে A23 অর্থাৎ এই ভুক্তিটার পজিশান হচ্ছে 2 3, আর এটার পজিশান হচ্ছে 1 3, এটার পজিশান হচ্ছে A12। তাহলে এখানে লক্ষ্য করো যে এই মানটা, এখানে দেখো আমি বলছি কন্ডিশানে যে আই লেস দেন জে, অর্থাৎ জে চাইতে কী হবে, আই মানটা ছোট হবে। তাহলে দেখো তো এখানে 2 এর মানটা, এখানে এটা হচ্ছে এখানে একটু আলাদাভাবে লিখে দিই, আই দেখো 2, এটা I2 অর্থাৎ 8 আই জে, তার মানে আইয়ের জায়গায় কি আছে 1 আছে, 2 এর জায়গায় কি আছে জে, অর্থাৎ জে এর জায়গায় 2 আছে। তাহলে এখানে এটা হচ্ছে সারি, অর্থাৎ এখানে আছে A1 আর এখানে 2, তাহলে দেখো এখানে জে এর জায়গায় কত আছে, 2 আছে। তাহলে দেখো তো এখানে কন্ডিশন হচ্ছে 2 এর চাইতে এটা কি ছোট না আয়ের মানটা, তাহলে এখানে সরি হ্যাঁ জে এর চাইতে আয়ের মানটা ছোট। তাহলে কি হবে, যদি জে এর চাইতে ছোট কন্ডিশনটা মানে, তাহলে এখানে কি হবে, এই ত্রিভুজটা হবে ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার ত্রিভুজ। তারপরে দেখো কর্ণ ম্যাট্রিক্স, 3 নাম্বার হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্স ই সেটা এম ক্রমের একটি কর্ণ ম্যাট্রিক্স হবে তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স এইগুলো এত এম ক্রমের কর্ণ ম্যাট্রিক্স বলা হবে যদি এ আই জে ইকুয়াল টু 0 হয় এবং আই ইকুয়াল টু নট জে, এবং প্রধান কর্ণ বা কর্ণের ভুক্তিগুলো অশূন্য হয় তাকে এম ক্রমের কর্ণ ম্যাট্রিক্স বলা হবে যদি এ আই জে ইকুয়াল টু 0 অর্থাৎ প্রধান কর্ণের
ভুক্তিগুলো ব্যতীত লিখি ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল ভুক্তিগুলো শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। দেখো কর্ণ ম্যাট্রিক্স কোনো বর্গ ম্যাট্রিক্স এটা এম ক্রমের কর্ণ ম্যাট্রিক্স বলা হবে যদি এআই জায়গাটা কিছু 0 হয় এবং আই নট জি, তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল ভুক্তিগুলো শূন্য হয় তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। আমি উদাহরণ হিসেবে আরেকটু বলছি। দেখো একটা ম্যাট্রিক্স যেখানে বলেছি প্রধান কর্ণ, এখানে দেখো 1 0 0 0 2 0 0 0 3, এটা একটি 3 ক্রমের একটি ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো আমি বলছি প্রধান কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল ভুক্তি, তার মানে এই প্রধান কর্ণের কি এটা 1 2 3, এটা হচ্ছে একটি প্রধান কর্ণ। এই কর্ণের ভুক্তিগুলো ব্যতীত অন্য সকল ভুক্তিগুলো দেখো শূন্য। যদি শূন্য হয় তাহলে এই কর্ণটিকে বলা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এখানে আমরা ভুল করি, প্রধান কর্ণ আর কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে পার্থক্য কী? দেখো প্রধান কর্ণ ম্যাট্রিক্সের এই অন্যান্য ভুক্তিগুলো শূন্য না হতে পারে, শূন্য হবে না, কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের প্রধান এখানে দেখো প্রধান কর্ণের ভুক্তিগুলো কি হবে? অশূন্য হবে এবং অন্যান্য সকল ভুক্তিগুলো কি হয়ে যাবে? শূন্য হবে। যদি শূন্য হয় তাহলে সেটা কি হবে? কর্ণ ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সের দেখো ট্রেস, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে কর্ণ ম্যাট্রিক্সটা কি। আর লিখছিলাম এখানে আই ইকুয়াল টু লিখেছিলাম যে এখানে এ আই জে ইকুয়াল টু 0 এবং আই ইকুয়াল টু নট জে, এটা লিখছিলাম। তার মানে কি এখানে কন্ডিশনে দেখো এখানে এটার মান ছিল A11 A12 A13, তার মানে এখানে দেখো আয়ের মান আই আর জে কি সমান, এখানে এটা কি আয়ের মান, তাহলে এখানে আয়ের মান হচ্ছে 1 আর জে এর মান হচ্ছে 2। এখানে দেখো আয়ের মান হচ্ছে 1, জে এর মান হচ্ছে 3, যার কারণে এই মান দুটা কি হবে না? সমান হবে না। তাহলে এখানে সেই জন্য এই মানগুলোতে কোনোটাতেই মানগুলো সমান নয়, সেজন্য এটা কি হচ্ছে? কর্ণ ম্যাট্রিক্স। দেখো 4 নম্বর ম্যাট্রিক্সের ট্রেস। দেখো কোনো বর্গ ম্যাট্রিক্সের ট্রেসটা কি? কোনো কর্ণ ম্যাট্রিক্সের কোনো একটি বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সের কর্ণের যোগফল বা সমষ্টিকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলে। আমি সংজ্ঞাটা আবারও বলছি, কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সমষ্টি বা যোগফলকে ওই ম্যাট্রিক্সের ট্রেস বলে। তাহলে এখানে ম্যাট্রিক্সের ট্রেসটা কি হবে? ম্যাট্রিক্সের এইটা একটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের যদি ট্রেস বার করতে বলে তাহলে এখানে আমরা ম্যাট্রিক্সের ট্রেসটা কি হবে? ম্যাট্রিক্সের ট্রেস তাহলে কি হবে? দেখো প্রধান কর্ণ বলছি, প্রধান কর্ণের সমষ্টি বা যোগফল, তাহলে এখানে হবে 1 + 2 + 3, অর্থাৎ এটাই হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস, অর্থাৎ 6। যদি যোগ করি তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেসটা কি হচ্ছে? 6। এখন দেখো স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্সটা কি? দেখো যদি কোনো ম্যাট্রিক্সের
প্রধান কর্ণের ভুক্তিগুলোর সমান হয়। একটা ম্যাট্রিক্স নিই, A equal to 2 0 0, এখানে 0 3 2 5 0, বা এখানে 3 নেই 3 0 2, এর ধরনের একটা ম্যাট্রিক্স হলো। তাহলে এই ম্যাট্রিক্সে দেখো আমি বলছি স্কেলার ম্যাট্রিক্স, যদি কোনো ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলোর সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে কী বলা হবে? স্কেলার ম্যাট্রিক্স বলা হবে। তাহলে স্কেলার ম্যাট্রিক্স দেখো এখানে প্রধান কর্ণ কোনটা? এইটা। তাহলে এই প্রধান কর্ণের দেখো ভুক্তিগুলো কি হচ্ছে? সমান আছে, 2 2 2 আছে, আর অন্যগুলো শূন্য থাকতে পারে, এখানে শূন্য থাকতে পারে, এটা শূন্য, ধরো এটাও শূন্য হতে পারে, অন্য সংখ্যাও থাকতে পারে, কিন্তু এটা যদি কি হয়? সমান হয়, তাহলে প্রধান কর্ণের, আমি আবার বলছি, প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি সমান হয় তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, আজকে আমরা 5 পর্যন্ত স্কেলার ম্যাট্রিক্স আলোচনা করলাম। আমরা পরবর্তী ক্লাসে একক ম্যাট্রিক্স ও বিম্ব ম্যাট্রিক্সগুলো আলোচনা করব। সকলকে ধন্যবাদ।